হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার বিরিয়ানি, ঘরোয়া স্টাইলে। আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই রান্না করতে পারবেন এই বিরিয়ানিটা। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেলের সাথে 2 চামচ বাটার বা ঘি অ্যাড করে নিয়েছি। তারপর সেই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তার জন্য। আর কিছু পেঁয়াজের ভেতরে এখানে আদা রসুন বাটা 2 চামচ করে, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে এখানে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব, যেন মশলাগুলো প্যানের তলাতে লেগে না যায়, তাহলে বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যাবে। যাদের ঘরে বিরিয়ানির মশলা থাকবে না তারা বাসায় বিরিয়ানির মশলাটা বানিয়ে নিতে পারবেন। বিরিয়ানির মশলাটা বানানো অনেক সহজ, এটা কোনো কঠিন ব্যাপার নয়। আর যদি কেউ মনে করেন যে বিরিয়ানির মশলাটা দেব না, তাহলে সেটা সে না দিতেও পারে। আসলে বিরিয়ানির মশলাটা দিলে স্বাদটা অনেক গুণই বেড়ে যায়। সেই বিরিয়ানির স্বাদটা হয় একদম রেস্টুরেন্টের মতোই। এখানে আমরা আরো 2টা উপকরণ অ্যাড করতে পারি। একটা হলো টমেটো সস আর একটা হলো টক দই। এটা আপনার হাতের কাছে থাকলে দিবেন, না হলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তারপরে সবগুলো মশলা একসাথে অ্যাড করে একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে তার ভিতরে মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবেন। মাংসগুলো অবশ্যই খুব ছোট ছোট পিস করবেন, তাহলে বিরিয়ানির সাথে মিশবে ভালো এবং খেতেও অনেকটা মজাদার হবে এবং লোভনীয়। বিরিয়ানির মাংসগুলো একটু মৃদু আঁচে রান্না করবেন, তাহলে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যারা বিরিয়ানির মশলা দেবেন না তারা একটু জায়ফল অ্যাড করতে পারেন, তাহলে তাড়াতাড়ি বিরিয়ানির মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যারা বিরিয়ানির মশলা দিয়ে রান্না করবেন সেখানে তো জায়ফল দেওয়াই থাকে। তারপরে আমি মাংসগুলো রান্না করা শেষে এক সাইড করে রেখেছি। তারপর একটা কড়াইয়ে আমি আবার সামান্য তেল এবং ঘি দিয়ে সেই তেলের ভিতর পেঁয়াজ কুচি এবং গোটা মরিচ, গরম মশলা, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে তারপরে চাউলগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এখানে আপনি 1 গ্লাস চালে 2 গ্লাস পানি অ্যাড করবেন, তাহলে আপনার বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। আপনি চাইলে গরম পানি করে রাখতে পারেন, আবার গরম পানি যদি না চান তাহলে না দিলেও সমস্যা নেই। তারপর অনেক সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে গরম পানি অ্যাড করব। তারপরে পানিগুলো একটু ফুটে উঠলে আমি রান্না করা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। শেষে আপনি একটু উপর দিয়ে ঘি অ্যাড করতে পারেন, একটু গোলাপ জল ছিটিয়ে দিতে পারেন, সেটা বাদও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে আমি চাউল ভাজাটা দেখাতে পারিনি কারণ কারেন্টটা ছিল না, তাই। ওকে, বাই গাইস।